প্রাঙ্ক ভিডিও পথে ঘাটে মানুষকে বিব্রত ও হয়রানি করার আরেক নাম। এই হাস্যরস বা তামাশা ভিডিও বানাতে গিয়ে মানুষকে জব্দ করছে কিছু উঠতি ইউটিউব ব্যবহারকারী। নিজেদের জনপ্রিয় করা আর টাকা কামানোর ধান্দায় গোপনে ধারণ এমন হাজারো ভিডিও ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে। ফলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে অসংখ্য মানুষ। পুলিশ বলছে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হয়রানিমূলক প্র্যাঙ্ক ভিডিও বন্ধে রুলও দিয়েছেন হাইকোর্ট। মাকসুদুন নবী রিপোর্ট। চলতি পথে কিংবা পার্কে বেড়াতে গিয়ে হরহামেশাই এমন বিব্রতকর ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। গোপনে ক্যামেরা বসিয়ে মানুষকে বোকা বানানো কিংবা জব্দ করার এই কর্মকাণ্ডের নাম বলা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, যার অর্থ কৌতুক বা তামাশা। ব্যক্তির অগোচরে ধারণ করা এমন হাজার হাজার ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউব তথা ইন্টারনেটে। এরই মধ্যে যা লক্ষ লক্ষ বার দেখা হয়ে গেছে মানুষের। আপনি এখানে কার জন্য করতেছেন? অদ্ভুত কোনো কাণ্ড ঘটানো কিংবা আপত্তিকর প্রশ্ন করাই এসবের মূল বিষয়বস্তু। আর প্র্যাঙ্ক ভিডিও নির্মাতাদের উদ্দেশ্য রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এবং ইউটিউব থেকে টাকা কামানো। ওয়াইফ অথবা হাজব্যান্ড ফিজিক্যালি ফিট না অথবা তারা অক্ষম, সেক্ষেত্রে কি করবেন? স্কিপ দ্য কোশ্চেন। উইকিপিডিয়ায় প্র্যাঙ্ক ভিডিওর সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে, প্র্যাঙ্কের উদ্দেশ্য কৌতুক সৃষ্টি করা, কাউকে বিপদগ্রস্ত কিংবা অপমানিত করা নয়। সাধারণ মানুষ বলছেন, প্র্যাঙ্কের নামে যা করা হচ্ছে তা ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন। বাংলাদেশের প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে সবগুলো মানে অনেকগুলো আসলে কিছুটা লেগ পর্যায়ে যায়। ধরেন কেউ কোনো সিরিয়াস কোনো কাজ হয়তো বা ঘটে যাচ্ছিল, তাকে ধরেন ওই মধ্যে যদি প্র্যাঙ্ক করা হয় দেন অবভিয়াসলি তিনি বিরক্ত হবেন। একটা গণ্ডির মাঝে আমাদের বন্ধু সার্কেলের মাঝে থাকা এক ব্যাপার আর পাবলিকলি ছড়িয়ে যাওয়ার এক ব্যাপার, সেটা আমরা অনেকে পছন্দ করতে না পারি, যেটা হয়তো প্র্যাঙ্ক ভিডিওগুলো ছেড়ে দেওয়ার সময় খেয়াল রাখা হচ্ছে না। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সোলাইমান সুখন দীর্ঘদিন যুক্ত ছিলেন স্ট্যান্ড আপ কমেডির সাথে। তিনি জানান, ইউরোপ আমেরিকার দেশগুলোতে অনেক শিক্ষণীয় ও সমাজ সংস্কারমূলক প্র্যাঙ্ক ভিডিও বানানো হয়, কিন্তু প্র্যাঙ্কের নামে বাংলাদেশের উঠতি তরুণরা যা বানাচ্ছে তাতে সৃষ্টিশীলতার বালাই নেই। বাংলাদেশের প্র্যাঙ্ক ভিডিও করার নামে যা হচ্ছে বেসিক্যালি সেটা প্রচন্ড বালগার, কিছু কিছু ক্ষেত্রে অশালীন। একটা প্র্যাঙ্ক ভিডিও সেট আপ করার ক্ষেত্রে বা একটা প্র্যাঙ্ক ভিডিও স্ক্রিপ্টিং করার ক্ষেত্রে পুরো যেই একটা সেন্সিটিভিটি মেনটেন করে অন্যের অধিকার অন্যের সম্মানটাকে রক্ষা করে যে ভিডিওগুলো করতে হবে, এই ধারণাটা আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ের মধ্যে নেই যারা করছে। বাহিরে প্রায় খেয়াল করবেন যে আইদার তার কনসেন্ট নিয়ে অনুমতি নিয়ে শেষ প্র্যাঙ্কের শেষে তারা হাসছে, দুজন মিলে একসাথে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে, বোঝা যাচ্ছে দুজনেই বুঝতে পেরেছে। ইভেন তোর পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে তার মুখটাও তারা ঢেকে দিচ্ছে, পাশ দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে সেই গাড়ির নাম্বার প্লেটটা তারা ঢেকে দিচ্ছে। পুলিশ বলছে, প্র্যাঙ্ক ভিডিওর নামে কাউকে হয়রানি করা এবং তা ইন্টারনেটে ছেড়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যে কোনো মাধ্যমে এটা সম্মান হানি হতে পারে, অশ্লীল কোনো মন্তব্য হতে পারে, এটা কিন্তু আইনের লঙ্ঘন। এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলি বা তার পক্ষের কোনো ব্যক্তি বলি এক্ষেত্রে যদি অভিযোগ করে, অবশ্যই আমরা সে বিষয়গুলো দেখব। প্র্যাঙ্ক ভিডিও নামক এই নয়া উৎপাদ নিয়ে সোমবার রিট আবেদন হয়েছে হাইকোর্টে। এর প্রেক্ষিতে রুল জারি করে আদালত বলেছেন, জনসম্মুখে 90 ইউটিউবারদের হয়রানিমূলক প্র্যাঙ্ক বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না। স্বরাষ্ট্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সচিব, পুলিশের আইজি ও ঢাকা মেট্রোপলিটন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।